গত পরশুদিনও আমরা হাসনাতের বক্তব্যটা শুনছিলাম। হাসনাত বলতেছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই হওয়ার সুযোগ নেই, এমনকি তারা নির্বাচন বিরোধী না, তারা নির্বাচন চায়। একই বক্তব্য দিচ্ছেন সার্জিস থেকে শুরু করে দলটির অন্যান্য নেতারা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তো সরাসরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অপরদিকে জামাতও কিন্তু পিআর ইস্যুতে নির্বাচন নিয়ে নানান ধরনের আলটিমেটাম সরকারকে দিচ্ছে, কিন্তু সবাইকে অবাক করে, সবাইকে মুখ বন্ধ করে দিয়ে আজকে ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা হচ্ছে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ আছে, সেই রোডম্যাপের খসড়া এটা প্রকাশিত হবে আজকে 28শে আগস্ট বৃহস্পতিবার। আর ইতিমধ্যে এই খসড়া অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন অর্থাৎ ইসি। গতকালকে আপনার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলছেন যে সিইসি এম এ নাসিরউদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, তিনি বলছেন কর্ম পরিকল্পনার সবকিছুই মোটামুটি আপনার চূড়ান্ত অনুমোদন করে দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। এর আগে গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ যে ইস্যুটা ছিল সেইটারও খসড়া প্রকাশ করেছে ইসি, যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়েছে, সেই সঙ্গে বাগেরহাট আসন 4টি থেকে কমিয়ে 3টি করা হয়েছে। পরবর্তীতে 10 আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপনার 1760টি দাবি আপত্তি এখানে ঘটছে। যাই হোক, এখন এই অবস্থায় আমরা যখন দেখছি আমাদের এনসিপির টিম তারা আপনার এই মুহূর্তে চীনে সফররত আছে, কয়েকদিন আগে অন্য দেশে গিয়েছে, একের পর এক বিভিন্ন দেশে তারা যাচ্ছে। নাহিদ মালয়েশিয়া গেছে, আবার দেশেও তাদের একটা টিম আছে। এখন এই যে সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কি আসলে হবে কিনা, আমি আশাবাদী নির্বাচন হবে। কারণ নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কিন্তু একটা কথা বলছেন যে বেশি চাপাচাপি করবেন, আমার চাপ দিবেন, আমি পদত্যাগ করে ফেলবো। তখন এই মুহূর্তে যদি পদত্যাগে ওইটা নিয়ে কত বড় ঘটনা ঘটবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে সরকারের দিকে তাকাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে, যে তিনি তার নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট দিচ্ছেন বা করছেন সেটা পালন করবেন কিনা। অপরদিকে বিএনপি তাদের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ কাউন্সিলিং এগুলো কিন্তু করে যাচ্ছে। আবার জামাত বরাবর নির্বাচনে আসবে না এই কথা না বললেও পিআর নিয়ে যে অনড় সিদ্ধান্ত দেখাচ্ছে, তথ্য বলছে যে বাংলাদেশের 300+ আসনে জামাত তাদের প্রার্থী কিন্তু চূড়ান্ত করেছে, বাকি রইল এনসিপি। এনসিপির অবস্থানটা আসলে কি? যদি কোনো দলের সাথে জোট বাঁধতে না পারে তাহলে এককভাবে এনসিপি যদি নির্বাচন করে সারা বাংলাদেশে তারা কি প্রার্থী দিতে পারবে? ধরেন দিয়া দিতে পারে যদুমধু রামশ্যাম, কিন্তু তারা কি সেই এলাকায় জামাত এবং বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে সংসদীয় আসনে তারা জিততে পারবে কিনা? কেউ কেউ বলছেন যে এনসিপি নির্বাচন চায় না, মেইন কারণ হচ্ছে তারা জানে যে তারা এককভাবে নির্বাচন করলে 10টা সিটও পাবে না। 2-1 যেটা পাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি মানে 2-4-10টা যদি পায় সেটা বিএনপির সাথে নেগোসিয়েশন করতে হবে অথবা জামাতের সাথে। এখন আসলে কে যে কার সাথে তলে তলে নেগোসিয়েশন করছে সেটা কিন্তু এখন বোঝা বড় কঠিন। তবে আমি সরকারকে ধন্যবাদ দেই যে নির্বাচনমুখী এই সিদ্ধান্তগুলোর জন্য। আমরা যতদূর বুঝতেছি সরকারের বা বিভিন্ন যে আমাদের অর্গানগুলো আছে রাষ্ট্রের, তারা কিন্তু নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে। এটা পজিটিভ সাইড। ভালো থাকুন।